আমরা রসিকবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং অফিসার। আমি উচ্চশ্রী পাপাল এবং আমার সহকর্মী নিরুদ্ধমণি টাইপিং, আর আমার জিডিএসটা ধর্মেন্দ্র ত্রিপুরা। তো আজকে আমাদের যে বলা হয়েছে যে হসপিটালের কি সমস্যা বা কি অসুবিধা আমাদের আছে বলার জন্য, তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা, জিডিএ স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে। এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডিএ হেলথ স্টাফ ছাড়া আমরা এখানে যে স্বাস্থ্য ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি না। কারণ এই এরিয়াতে 20,000-এরও উপরে আমাদের জনসাধারণ আছে বা পাবলিক আছে। তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। তো আপনারা যেই কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও অভাব, এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্টও নেই। এখন আপাতত একজন ডেপুটেশনে এসেছেন, উনিও অসুস্থ, বাইপাস সার্জারি হয়েছে, উনিও চলে যাবেন ওনার ডেপুটেশন শেষ হয়ে গেলে। তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলবে। আর একজন ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে। আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন। তো ফার্মাসিস্ট না থাকলে স্টোরের অ্যাভেলেবেল জিনিস সাফিসিয়েন্টলিভাবে থাকে না, আর আমরাও জিনিসগুলো পাই না, যার কারণে আমরা ওইগুলি রুগীদেরকে মার্কেট থেকে কিনাতে হয়। তো আমাদের এখানে মার্কেটও আছে 2টা স্টোর। তো 2টা স্টোরের মধ্যে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না, কারণ ওরা জানে যে হসপিটালেই আমাদের সেইগুলি পরিষেবা দেওয়া হয়। তো ওরা ওগুলি মার্কেটে অ্যাভেলেবেল রাখে না। কিছুদিন আগে আমাদের স্যালাইনের যে সেটগুলো আইভি ফ্লুইডের ওইগুলি একদম শেষ হয়ে গিয়েছিল। তো মার্কেট থেকে ওদেরকে বলে আমরা কিনে এনেছি এবং ওদের থেকে পেশেন্টকে দিয়ে কিনিয়ে আমরা সার্ভিস দিয়েছি। তো এখানের এরিয়াটা একদম মমস্বল বলতে একদমই গরিব, একদম পুর এরিয়া, যে পাবলিকেও অত একটা কিনতে পারে না। তো ওদেরকে যদি সরকারিভাবে পরিষেবাটা দেওয়া যায় তাহলেই ভালো। তো